গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি বানাবো সোয়াবিন আর চর্বির কিমা। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে, 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা আমার গলে গেছে, এখানে আলু দিয়ে দেব। আলুটা আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে 80% সিদ্ধ হয়ে যায়। আটাটা মনে হয় একটু ভেজা ছিল, ওই জন্য পটপট করছে। এবারে আমি দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এরম সাইজের 2টো বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা করবো। হ্যাঁ, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, কারণ এটা কিন্তু লাল লাল করেই ভাজতে হবে, কাঁচা কাঁচা মতো ভাজলে হবে না। যত লাল করে ভাজবে সুন্দর করে, তত টেস্টি হবে। এবারে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচো করে রাখা আছে, এটা দিয়ে দেবো। এবারে দেবো আমি নুন, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার দেবো আদা রসুন পেস্ট। এবার দেবো আমি এতে লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু অল্প দিলাম। ধনিয়া পাউডার, আর দেবো জিরে পাউডার অল্প, আর দেবো হলদি। দেবো আমি এটা খাসির চর্বি। চর্বিটা আর ভাজবো না, কারণ চর্বি গলে যাবে। এখানে করা আছে সোয়াবিনকে সিদ্ধ করে আর মিক্সিতে করে নিয়েছি, কিমা করে নিয়েছি। এটা এখন দিয়ে দেবো পুরোটা। হাতে নিয়ে এবারে দেবো আমি গরম জল অল্প, দেখে নিতে হবে কতটা দেবো। হ্যাঁ, এটা লেগে যাবে। এবারে আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো, এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। আর এখন দেবো একটু গরম মশলা। এই গরম মশলাটা আমারই বানানো, ইউটিউব চ্যানেল, ফেসবুক সবতে দেওয়া আছে। আর একটু 2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবারে নাড়িয়ে নেব। এবারে কিমাটা মোটামুটি আমার হয়ে গেছে। এবারে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। আমার সোয়াবিন চর্বির কিমা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম।
বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা আজকাল সবজি কোনো কিছু খেতে চায় না, সোয়াবিন। যারা না খেতে চায় তাদের জন্য এরমভাবে করে দিলে তারা বুঝতেই পারবে না, এত টেস্টি হয় এই জিনিসটা। এটা আমার হয়ে গেছে, এই দেখো রান্নাটা এরকমভাবে করলাম। আর এটা আমার ফেসবুক চ্যানেলে দেয়া থাকবে, রঞ্জু সরকার আইডিতে। আর হচ্ছে ইউটিউব চ্যানেলেও দেয়া থাকবে। ইউটিউব চ্যানেলটা আমার হচ্ছে রঞ্জুর হেসেল। এবার রঞ্জুর হেসেলটা তোমরা সার্চ করে দেখে নেবে, ওখানে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা পুরো দেখে আমাকে লাইক কমেন্ট করে দেবে। আর ফেসবুক থেকে যদি দেখো লাইক কমেন্ট একটু ফলো করে দিও। আর তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখলে যদি সাবস্ক্রাইব করে দাও, তাহলে সব সময় আমি যখন নতুন নতুন খাবার বানাবো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশন চলে আসবে। দেখো আমার এই রান্নাটা কেমন হলো, আমার সাথে থেকো এবং পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা বন্ধুরা।